এখানে এসেছিলাম নার্ভের সমস্যা নিয়ে। প্রথমত আমার রাত্রেবেলা ঘুম হতো না, ঘাড়ের তীব্র যন্ত্রণা, দুটো হাতেই ব্যথা থাকতো সবসময়। রাতের বেলা ঘুম হতো না, অতিরিক্ত ঘুমই হতো না আচ্ছা। এবং সকালবেলা উঠে মাথা যন্ত্রণা করতো তীব্র। নমস্কার, ন্যাচারালবেদা হেলথ ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আছেন মাহবুব শেখ। কিছু সমস্যাগুলো নিয়ে ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট করাচ্ছিলেন। আসুন ওনা থেকেই জেনে নিই ট্রিটমেন্ট করার পর উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সমস্যা নিয়ে আসা হলো আমি আপনার? এখানে এসেছিলাম নার্ভের সমস্যা নিয়ে। প্রথমত আমার রাত্রেবেলা ঘুম হতো না, ঘাড়ের তীব্র যন্ত্রণা, দুটো হাতেই ব্যথা থাকতো সবসময়। আচ্ছা। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই আমি ভালো আছি। কতদিন ধরে সমস্যা নিয়ে ভুগছিলেন? প্রায় আপনার 2 থেকে 3 বছর যাবত। আচ্ছা, কোথাও চিকিৎসা করার চিকিৎসা অনেক জায়গায় করিয়েছিলাম, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি দুটোই দেখিয়েছিলাম ডক্টরকে। তাহলে কি কিন্তু পরামর্শ ছিলেন ডক্টর? সেখানে ওষুধ খেতাম এবং ওষুধ খেয়ে কিছুদিন ভালো থাকতাম, আবার ওষুধ দিয়ে ছেড়ে দিতাম, আবার সেই সে পর্যায়ে চলে যেতাম, এমনটাই। তো এই যে 2.5-3 বছরের কষ্ট যেটা বলছেন, এই 2.5-3 বছরে কি কি কষ্ট আপনাকে হয়েছে? রাতের বেলা ঘুম হতো না, অতিরিক্ত ঘুমই হতো না আচ্ছা। এবং সকালবেলা উঠে মাথা যন্ত্রণা করতো তীব্র। স্যারের ব্যাপারে থেকে কোথা থেকে জানতে পারলেন? আমি ফেসবুক লাইভ থেকে জেনেছি। কেমন লাগলো স্যারের সাথে দেখা? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লেগেছে এবং স্যারেদের ডিপার্টমেন্টে যতগুলো স্যার আছে সবারই কথাবার্তা শুনে আমাকে অনেকটাই ভালো লেগেছে। আচ্ছা। এই কতদিন হচ্ছে স্যারের কাছে চিকিৎসা নিচ্ছেন? এই 80 দিন হলো। তো এক্ষুনি কি ডক্টররা কি পরামর্শ দিচ্ছেন আপনাকে? স্যার বললেন যে আর 20 দিন ওষুধ খাওয়ার পরে আপনাকে আর আসতে হবে না। মানে ট্রিটমেন্ট বন্ধ করে বন্ধ দিয়েছে? করে দিয়েছেন। মানে আজকে আপনার লাস্ট ভিজিট হচ্ছে? একদম। খুবই ভালো লাগলো। আল্লাহর কাছে এটাই দোয়া করব, আপনি সারা জীবন এরকমই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। मैं बीइंग अ डॉक्टर कमिटेड हूँ अपने पेशेंट के लिए, ईमानदारी के साथ, सच्चाई के साथ, मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए, उनका ख्याल रखने के लिए, उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए।